আচ্ছা, তাহলে আমাদের প্রথম প্রশ্ন হলো given an AVL tree sorting numeric values, design an algorithm to efficiently return the sum of all values within a given range L to R. আমার রেঞ্জটা দেওয়া আছে L এবং R এর মধ্যে। তো আমরা যদি কোডটা দেখি, আচ্ছা, কোডটা আমরা কি করেছি, প্রথমে একটা ক্লাস নোট নিয়েছি যেখানে আমরা কি হাইট, সাবট্রি, লেফট এবং রাইট নোট গুলো আমরা দিলাম। তারপরে আমরা একটা ফাংশন লিখলাম হাইটের জন্য, তোমার সামের জন্য, এবং আমরা যে নোটটা আপডেট করবো তার জন্য, এবং ব্যালেন্স ট্রি যেহেতু আমাদের ব্যালেন্স করার জন্য আমাদের এই ফাংশনটা লেখা হলো। এরপর হলো বেসিক রোটেশন, আমরা রোটেশন রাইট রোটেশনের জন্য আমরা কাজ করলাম এবং লেফট রোটেশনে কাজ করলাম। এরপর ইনসার্শন, আমরা কিগুলো ইনসার্ট করব তার জন্য, এবং আমরা নোটগুলো আপডেট করব, সেখানে কেসগুলো এখানে দেওয়া আছে, এবং তারপর আমাদের সামগুলাই বের করার জন্য রেঞ্জ সাম, আমাদের রেঞ্জের মধ্যে সামগুলাই করা। আর এখানে হলো আমরা ইনপুট আমাদের মেইন ফাংশনটা যেখানে আমরা ভ্যালুগুলাই নিব এবং তা ক্যালকুলেট করে দেব। তো এখন আমরা একটা এক্সাম্পল দিই, এখানে জাস্ট আমার কোডটা লেখা এবং আমার যে ফাইলটা শেয়ার করা ওটার লিঙ্ক দেওয়া আছে। তো আমরা এই সেটটাই করি। তো আমরা ধরি যে আমাদের ইনপুট থাকবে যেগুলো, ধরলাম আমাদের ধরলাম আমাদের 10, ধরলাম আমাদের আছে 10, তারপরে আমরা নিলাম 20, 30, তারপর 5, 15, তারপরে নিলাম 25, আর একটা নেই আমরা 35। তো এখন আমরা আগে দেখি যে আমরা এটা কিভাবে আমরা ট্রিতে ইনসার্ট করি। তো প্রথমে আমরা যখন 10 আর 20 প্রথম দুইটা আমাদের সেটা চিন্তা করি, 10 এবং পরবর্তীতে আমার আসছে 20। ঠিক আছে, প্রথম দুইটা হয়ে গেল। এরপর যখন 30 করতে যাব তখন 30 কে আমার 10-এর চেয়ে বেশি, তাহলে সে ডান দিকে যাবে। তো এখানে আমার একটা রোটেশন হবে, তো আমার সেকেন্ড স্টেজে আসবে জিনিসটা এরকম 30, পরে থাকবে আমার হচ্ছে আসবে 10 এবং এখানে আসবে 30। তো এইভাবে করে আমরা যদি সবগুলো ট্রি সবগুলো ইনসার্ট করি তাহলে আমাদের ট্রিটা ফাইনালি অনেকটা এরকম হবে। আমাদের উপরে 20, এখানে আমরা পেলাম পাবো 10, এখানে 30, এখানে আমাদের আসবে 5, 15, 25, 35। এখন আমাদের প্রশ্নে একটা রেঞ্জ বলা আছে, তো আমরা ধরলাম এখানে আমাদের রেঞ্জ 10, 30, যেরকম এল আর এর ভ্যালু দেওয়া ছিল সেরকম ধরলাম এটা আমাদের আছে। এখন আমরা এটার সাম বের করব, তাই তো? তো আমরা যদি এখন এই রেঞ্জের মধ্যে চিন্তা করি তাহলে আমরা কোন ভ্যালুগুলো পাবো। আমরা যদি নিচে আসি তাহলে 15 পাবো, 10 তো অবভিয়াসলি থাকবেই, তারপর আমরা 25 পাবো, আমরা 30 পাবো, আমরা 20 পাবো। তো আমার অ্যাকচুয়াল সামটা আসবে কি 20 প্লাস 10 প্লাস 30 প্লাস 15 প্লাস 25। তো আমার এখন
তাহলে আমার সাম কত আসে? 20 আর 30 50, 50 আর 10 60, 15 25 40, 60 আর 40 100। তো হিসাব মতো আমার 100 আসা উচিত সাম। আমরা একটু কোডটা যদি একবার রান করি, এটা রান হয়ে আছে। আচ্ছা, এন্টার দ্য নাম্বার অফ এলিমেন্টস। আমার নাম্বার অফ এলিমেন্টস কত জানি? 10 20 30 5 15 25 35, আমার হচ্ছে 60। আমরা 60 দিলাম। এখন আমরা এন্ট্রি দেবো কি 10 20 30 5, তারপর হচ্ছে আমাদের 15 25 35। ঠিক আছে। আচ্ছা, 10 আর দিলাম 30, 100। তো এ হলো আমাদের উপর প্রথম কোশ্চেনটার জন্য, যেখানে আমরা একটা এবিএল দিয়ে টোটাল সাম বের করে দেখলাম। আমাদের পরবর্তী এখানে একটা ফলো আপ আছে, সেটা হলো হাউ উড ইউ অ্যাপ্রোচ স্কেল ইফ ইচ ট্রি আপডেটস মাস্ট প্রোপাগেট ফিচার ফর ডাউনস্ট্রিম ইমেল মডেলস। আচ্ছা, এখানে কয়েকটা জিনিস সাজেশন এখানে লিখে রেখেছি, সেটা হলো ইউজ ইনক্রিমেন্টাল আপডেটস, মানে আমাদের প্রত্যেক ভ্যালু চেঞ্জ না করে আমরা মিন বা ভেরিয়েন্স অনুসারে ইনক্রিমেন্ট করবো, যেন আমাদের একদম শুরু থেকেই স্ক্র্যাচ থেকে রিকম্পিউট না করা লাগে। আর দ্বিতীয় একটা অপশন হতে পারে, সেটা হলো ব্যাচ আপডেট, মানে হলো আমাদের ইমিডিয়েটলি আপডেট না করে আমরা পিরিয়ডিক্যালি আপডেট করব, তাহলে একটা নির্দিষ্ট সময় পর পর আমরা সব এগুলাই পাবো। তো এই হলো প্রথম কোশ্চেন। Second question, suppose you must store an iterative large model with files distributed across a database. Explain how B-tree supports fast search and insert operating at scale. আচ্ছা, B-tree, তো আমরা যদি একদম শুরুতেই যাই, আচ্ছা যাক আমাদের B-tree, B-treeটা মূলত B-treeতে মূলত আমার কিস থাকে নোডের জন্য। তো একটা আমরা এক্সাম্পল, সাপোজ আমাদের আমাদের ই করতে হবে 10 20 30 40 50 60 70, এবং বললাম যে আমার এখানে কি হচ্ছে আমার 3। আমরা 3টা করে নিতে পারবো। আমরা প্রথমে ইনসার্ট করলাম, প্রথম 3টে যখন ইনসার্ট করি আমরা কি পাই? 10 পাই, 20 পাই, 30 পাই। ঠিক আছে। তো এখন যখন 40 আমরা ইনসার্ট করবো, আমার তো 40, তো তাহলে তো আমার 4টা ইনসার্ট করতে হয়, যেটা 3-এর চেয়ে বড়। তো আমরা মাঝখান থেকে স্প্লিট করবো, 10 20 30 40, তো মাঝখানে কি আছে? 20 30। তো আমরা যদি মাঝখান থেকে স্প্লিট করি, তাহলে আমরা ধরলাম 30টাকে দিলাম, 30 নিলাম, এটা স্প্লিট করে আমরা এই সাইডে রাখলাম 10 20, আর এখানে পেলাম আমরা 40। সিমিলারলি এরপরে যখন আমরা বাকিগুলাই ইনসার্ট করব, তো তাহলে আমাদের কি আসবে? ফাইনালি উপরে 30 হলো, আবার ডান সাইডে যে ভ্যালুগুলো থাকবে, 40 পর্যন্ত করছি, 50 60 70, তো সেখানে আমরা নিলাম 50কে, তাহলে আমাদের আসতেছে এখানে আমাদের 10 20 এটা থাকবে, মাঝখানে আসবে 40, আর এই পাশে আসবে 60 70। এখানে আমাদের ভ্যালুগুলো মাঝখানে স্প্লিট করে এভাবে একটা ট্রি বানানো হলো। এটাই হলো মূলত আমাদের বি ট্রি। ফলো আপ কোশ্চেন হচ্ছে, হাউ ডাজ দিস অ্যাপ্লাই টু ফিচার ভেক্টর লুকআপস রেকমেন্ডেশন? আচ্ছা, এখন রেকমেন্ডেশন সিস্টেমের ক্ষেত্রে যেটা হয়, আমাদের হিউজ পরিমাণ ডাটা থাকে। তো সেই ক্ষেত্রে এইটার ক্ষেত্রে আমাদের
এটার ক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি যেটা থাকে সেটা হচ্ছে আমাদের ও লগ অফ এন এন। তো এখন আমাদের ধরি আমাদের কোনো একটা প্রবলেমে আমাদের 100 কিজ আছে, আর ধরি 1 মিলিয়ন আমাদের আইটেম আছে। এটা হতেই পারে, আমরা যখন সাপোজ একটা মুভি রেকমেন্ডেশন সিস্টেম নিয়ে কাজ করছি তখন আমাদের 1 মিলিয়ন আইটেম থাকতেই পারে। এটা খুব একটা বড় কিছু না। সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্সিটি কত আসে আমরা যদি ক্যালকুলেট করি তাহলে আসে আমাদের লগ, এখানে আসবে আমাদের 100, আর এখানে আসবে 1 মিলিয়ন, মানে 10 লক্ষ। 1 2 3 4 5 6, এটা মোটামুটি আমার 3 আসে। তো এখানে বি ট্রিতে আমার আলটিমেটলি লেয়ার হবে সর্বোচ্চ 3টা, এবং যত বড়ই ডাটা থাকুক না কেন বেশিরভাগ ক্ষেত্রে 3টা বা 4টা লেয়ারের মধ্যে আমার ডাটাগুলো মানে ট্রিটা কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটাই হলো আমার মূলত আর কি উত্তর, যে যত বড়ই ডাটা হোক না কেন আমরা 3-4টা লেয়ারের মধ্যেই জিনিসটা একটা উত্তর পেয়ে যেতে পারি। তো এটা হচ্ছে মূলত বি ট্রি আমাদের সুবিধা। এরপরের প্রশ্ন, প্রশ্ন 3, outline an algorithm for a minimum spanning tree in a distributed system. ওকে, মিনিমাম স্প্যানিং ট্রি বানাবো আমরা। তো এটা হলো আমাদের প্রথম নম্বর প্রশ্ন। তো এখন আমাদের ফর এক্সাম্পল আমরা একটা স্প্যানিং মিনিমাম স্প্যানিং ট্রি আমরা একটা বানাই। ধরি আমার একটা নোড এ, এখানে একটা নোড আছে বি, তারপরে দিলাম এখানে সি, এখানে দিলাম এই, এখানে হচ্ছে আমার এই। ওয়েট বসায় আউট হচ্ছে আউট হচ্ছে। এটা আছে। এখন যদি আমি ওয়েট বসাই, এ থেকে বি এর ওয়েট দেই 6, এটা দিলাম 8, এটা 3 দেই, এটা দিই 5, সি দিই, এটা দিই 7, এটাও দিলাম 12, আর এটা দিই 10। আমরা একটু এটার লিস্টটা করে নিই। আমার এ বি এর আমার ওয়েট হচ্ছে 3, এরপর আমার এসি এর ওয়েট আমি দিলাম 5, এসি হলো। তারপর আমাদের এ বি দিলাম 6, সি দিয়ে দিলাম 7, তারপর আমাদের ই দিয়ে দিলাম 8, ডি ই দিলাম 10, সিই দিলাম 3। তো আমার মিনিমাম স্প্যানিং ট্রিতে আমার যে জিনিসটা খেয়াল রাখতে হবে সেটা হলো আমাদের মিনিমাম ওয়েট নিয়ে একটা গ্রাফ বানাতে হবে এবং কোনো সাইকেল নেওয়া যাবে। ঠিক আছে, তো আমরা শুরুতেই আমরা যদি করি, শুরুতে আমরা দিলাম বিসি, আমাদের প্রথম যেটা আছে বিসি, তাহলে আমরা এখানে রাখলাম বি, এখানে যেরকম আঁকো ওইটাই রাখলাম সি, বি নিলাম সি নিলাম। তো বিসির আমার ওয়েট কত ছিল? বিসির ওয়েট ছিল আমার 3 গেল। তারপর এসি, আমি যদি এসি নিই তাহলে কি কোনো সাইকেল হবে না? তো আমি এসি নিই। এসির আমার ওয়েট কত দেওয়া আছে? 5 আমার এসি গেল। তারপরে এবি, আমি যদি এবি নিই তাহলে একটা সাইকেল হয়ে যাবে। তো এবি নেওয়া যাবে না।
তারপরে সিডি, সি আছে এখানে, আমি ডি নিতে পারি। ডি, ডি যদি নেই, ডি এর ই দিয়ে রাখছি আমি স্যার। ওকে, সিডি নাও যেতে পারি। বিডি, বিডি নিলে সাইকেল হয়ে যাবে। ডিই, ডিই নাও যাবে। ডিই নিলে এটার কত 10। এখন সিই না, সি নেওয়া যাবে না, সাইকেল হয়ে যাবে। তো তাহলে আমি এইটুকু নিলাম, আমার ভ্যালু কত আছে 5 আর 3 8 8 7 15 আর 10 25। তো এটা হলো ভ্যালু, আর এটা হলো আমার মিনিমাম স্প্যানিং ট্রি যেটা আমি পাচ্ছি। তো in real world ML scenario would you use MNST? হ্যাঁ, রিয়েল ওয়ার্ল্ডে এটা এমএসটি ইউজ করা যায়। মানে যদি আমার ডাটা পয়েন্ট বা এগুলোর যদি আমার ফিচার্স এগুলোর মধ্যে একটা যদি গ্রাফ তৈরি করা লাগে, তো এখানে যেমন সেন্সর নেটওয়ার্ক ফিচার সিলেকশন বলছে, তো এইসব ক্ষেত্রে এ ধরনের ব্যবহার করা যেতে পারে। আচ্ছা, কোশ্চেন 4, for a tree or graph based feature index in a memory constraint environment, compare sub allocation versus garbage allocation. আচ্ছা, তো এই ক্ষেত্রে সাব অ্যালোকেশনে মোটামুটি মেমোরি অ্যালোকেশনটা হাই হয়, আর গার্বেজে এটা মডারেট আর কি। আর এখানে অ্যালোকেশন স্পিড আমার যদি সাব অ্যালোকেশন ধরি, এটা বেশ ফাস্ট, এবং গার্বেজটা মোটামুটি মডারেট বা তুলনামূলক স্লো আর কি। তো এখন পরের কোশ্চেন, হুইচ অপশন বেটার সাপোর্টস predictable latency for online serving in ML system? তো অবশ্যই আমি বলবো স্ল্যাব, এটা সুপেরিয়র হবে, কারণ এটা বেশ ফাস্ট আমার গার্বেজের চেয়ে। তো এটাই মোটামুটি আমি 4টা কোশ্চেনে টাচ করলাম, তো এটাই উত্তর। তো এটাই আমার সাবমিশন হবে আশা করি।